আজকের সবজি বাজার দেখে মনে হচ্ছে আজকে মনে হয় শাক দিবস। কতগুলো শাক নিয়ে আসছে, লাল শাক, মূলা শাক, ধনেপাতা। এখন শাকগুলো সবগুলো বের করে রাখি, না হলে আবার নষ্ট হয়ে যাবে। পলিথিনের মধ্যে থাকলে নষ্ট হয়ে যায়। এখন আমি এগুলো সবগুলো বের করে বেছে জায়গা জায়গায় রেখে দেবো, কারণ এত শাক তো একবারে রান্না করা যাবে না। সবগুলো কেটে রাখবো, রেখে আলাদা করে পলিথিন করে রেখে দেবো ফ্রিজে। অনেকগুলো শাক নিয়ে আসছে, আর মূলা শাকটা অনেক ভালো লাগে, শীতের শাক। এখন শাকগুলো আমি কেটে নিব, ছোট ছোট টুকরা করে নিব, বেছে নিব। আজকে দুপুরে রান্না করব 2 রকমের শাক ভর্তা। আজকে হলো শাক দিবস। আজকে রান্না করব 2 রকমের শাক, সবজি, ভর্তা। এগুলো দিয়ে আজকে দুপুরে রান্না হবে, দুপুরের আয়োজন। এখানে বেগুন ভর্তা করব, আর করব কাঁচামরিচের ভর্তা, এরপরে করব সিমের ভর্তা, আর করব লাল শাক ভাজি, আর এখানে মূলা শাক আছে, মূলা শাক ভাজি করব, আর করব ধনেপাতার ভর্তা। আজকের দিনটাই হবে শাক ভর্তা দিয়ে দুপুরের আয়োজন। প্রথমে রান্না করে নিব মূলা শাকটা। মূলা শাকটা পাশের চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি, শুধু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি। আর এটা দিয়ে এখন বাগার দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, আর আছে লাল মরিচ 2টা দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়ে এখন এটাকে ভেজে নিব, নিয়ে বাগারটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম শাকগুলো, তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব, কারণ শাকটা থেকে অনেক পানি বের হচ্ছিল। পানিটা শুকানো পর্যন্ত ভাজা ভাজা করে নিব। এরপরে আমি সিমটা সিদ্ধ করে নিব। আজকে সিমের ভর্তা তৈরি করব। সিমটা শুধু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিব, নিয়ে পরে ভর্তাটা তৈরি করব। আর এখানে কিছু শিং মাছ ছিল, সেটা রান্না করে নিচ্ছি। শিং মাছের ঝোল রান্না করব। মাছটা প্রথমে কষিয়ে নিচ্ছি, সব কিছু মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এটা যখন কষানো হয়ে যাবে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো, দিয়ে শিং মাছটা রান্না করে নিব। হাতে মাখিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, একটু কষানো হলে পানি দিয়ে দেব। এরপরে লাল শাকটা বসিয়ে দিলাম। আজকে দুপুরে রান্না করলাম 2 রকমের শাক, সিম ভর্তা আর শিং মাছ। এগুলোই ছিল আজকে দুপুরের রান্না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।